বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্টারলিংক। মাত্র 90 দিনের মধ্যে এনজিএসও বা নন জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট লাইসেন্সবিহীন একটি দেশ থেকে বাংলাদেশ উঠে এসেছে স্টারলিংকের মতো বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট অপারেটরকে বাণিজ্যিকভাবে সেবা শুরু করিয়ে দেওয়ার পর্যায়ে। ফেব্রুয়ারি 2025 থেকে মে 2025 এই কয়েক মাসেই স্টারলিংক তার কমার্শিয়াল কার্যক্রম শুরু করেছে। এই দ্রুততম প্রসেসিং ইতিহাসে প্রথম এবং বলা চলে বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে এক নতুন মাইলফলক। স্টারলিংকের কোনো ডাটা লিমিট আছে? না, স্টারলিংকের ইন্টারনেট পরিষেবায় কোনো নির্দিষ্ট ডাটা লিমিট নেই। ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী যত খুশি ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবেন, যেটা বাংলাদেশের অনেক ব্রডব্যান্ড সংস্থা নির্ধারিত লিমিটের বাইরে গিয়ে এক নতুন অভিজ্ঞতা। স্টারলিংক কাদের জন্য? দেশের যেসব জায়গায় এখনো ফাইবার অপটিক পৌঁছায়নি, বিশেষত প্রত্যন্ত গ্রাম, পাহাড়ি অঞ্চল, হাওর বাওর বা বনের গভীরে, সেই সব এলাকায় স্টারলিংক সেবা দিতে সক্ষম। বর্তমানে দেশের মাত্র 30% মোবাইল টাওয়ার অপটিক্যাল ফাইবারে সংযুক্ত, বাকিগুলো চলছে মাইক্রোওয়েভ লিঙ্কে, যা কম ক্যাপাসিটির। বাংলাদেশে এখনো হাজার হাজার মোবাইল টাওয়ার আছে যারা শুধুমাত্র 300 Mbps এর একটা ব্যান্ডউইথ দিয়ে একটা মোবাইল টাওয়ার সচল রাখে ডাটা ইন্টারনেটের জন্য, এবং সেই ডাটা ইন্টারনেটটা প্রায় কয়েক হাজার গ্রাহকের কাছে বিক্রি করা হয়, যার ফলে গ্রাহক পর্যায়ে নেটওয়ার্ক স্পিড খুব বেশি পাওয়া যায় না। অথচ স্টারলিংকের সেটআপের মাধ্যমে গ্রাহক সর্বোচ্চ 300 Mbps পর্যন্ত নেটওয়ার্ক স্পিড পাবেন। এক্ষেত্রে গ্রামীণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পেতে যাচ্ছে। স্টারলিংক পরিষেবায় খরচ কেমন? স্টারলিংক বাংলাদেশে দুটি প্যাকেজ নিয়ে যাত্রা শুরু করেছে। এই দুটি প্যাকেজ হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। স্টারলিংক রেসিডেন্স প্যাকেজটির মাসিক ব্যয় 6000 টাকা এবং রেসিডেন্স লাইটের মাসিক ব্যয় 4200 টাকা। এক্ষেত্রে উভয় প্যাকেজেই প্রাথমিক অবকাঠামোর জন্য খরচ হবে 47,000 টাকা। এক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা শেয়ার করার সুবিধা থাকায় কয়েকজন মিলে একটি পরিষেবা গ্রহণেরও সুযোগ থাকছে, যার ফলে ব্যক্তি পর্যায়ে স্টারলিংকের খরচ অনেকাংশেই কমে আসবে। স্টারলিংকের ইন্টারনেটের রেঞ্জ 50 মিটারের মতো হওয়ায় এই দূরত্বের মধ্যে থাকা ব্যক্তিরা সহজে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারবে। স্টারলিংকের মাধ্যমে নতুন উদ্যোক্তা। স্টারলিংক বা সমজাতীয় ইন্টারনেট সুবিধাগুলো উদ্যোক্তা বান্ধব করার জন্য সরকার এনজিএসওর বিধিবিধান সহজ করেছে, যার ফলে যে কেউ স্টারলিংকের পরিষেবা ব্যবহার করে আশেপাশে থাকা অন্যান্য ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট সেবা প্রদান বা বিক্রি করতে পারবে। এছাড়া শহরের বাসভবনগুলোতে ওয়াইফাই শেয়ারিং করে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। স্টারলিংকে বিল্ট ইন রাউটার থাকায় রাউটার হতে রাউটারে আইএসপি সেটআপও ব্যবহার করা যাবে, যার ফলে গড়ে উঠতে পারে নতুন এক ব্যবসায় উদ্যোগ। জাতীয় নিরাপত্তার প্রশ্নে স্টারলিংকের ভূমিকা। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে স্টারলিংকের ভূমিকা ইতিবাচক। বাংলাদেশে স্টারলিংকে একটি লোকাল গেটওয়ে তৈরি করার জন্য 90 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এমনকি ইতিমধ্যে সেটা পরীক্ষামূলক কার্যক্রমও শুরু করা হয়েছে। লোকাল গেটওয়ে বলতে বোঝানো হয় একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে স্থাপিত এমন একটি নেটওয়ার্ক ডিভাইস বা সিস্টেম যা বাইরের ইন্টারনেট বা স্যাটেলাইটের সঙ্গে সংযোগ তৈরি করে স্থানীয় ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট ডাটা রিসিভ ও ট্রান্সমিট করে। লোকাল গেটওয়ে স্থাপনের মাধ্যমে সরকার প্রচলিত অন্যান্য নেটওয়ার্ক ব্যবস্থাগুলোর মতোই স্টারলিংকের ইন্টারনেট পরিষেবাতেও নজরদারি করতে পারবে, যার মাধ্যমে জাতীয় নিরাপত্তার প্রশ্নে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর ভূমিকা বৃদ্ধি পাবে। স্টারলিংক বনাম প্রচলিত ব্রডব্যান্ড, কে এগিয়ে? স্টারলিংকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ইন্টারনেট প্রাপ্তি। প্রচলিত ব্রডব্যান্ড কোম্পানিগুলো নির্ভর করে ফাইবার অপটিক কাঠামোর উপর, যা সময় সাপেক্ষ ও অবস্থান নির্ভর। স্টারলিংক যেখানে কেবল একটি সেটআপ বক্সে সমাধান দেয়, সেখানে ফাইবার ভিত্তিক সংযোগে লাগে খুঁটি বসানো, কেবল টানা ও এলাকায় লাইন থাকা, যা এখনো দেশের অধিকাংশ অঞ্চলে নেই।